এত বেশি ফোন কলস এবং এসএমএস আসছে যে পিপিআর আর পিপিএস এর জন্য খরচ কত, লাস্ট ডেট কবে, কতদিন পরে ফল বের হবে, সত্যি কি নাম্বার বাড়বে না নাম্বার কমে যেতে পারে, কারা পিপিএস করবে কারা পিপিআর করবে, সেই সঙ্গে কারোর কারোর মার্কশিটে এসেছে কোনো নাম্বার না, এই যে আমি পাশে দেখাচ্ছি কন্ট্যাক্ট স্কুল, তারা কি করবে? স্কুলে সদুত্তর দিচ্ছে না নাকি যে কেন কি জন্য তার এই অবস্থা হলো? একটু আগেই এই ভিডিওটা করার আগে একজন ফোন করলেন, তিনি বললেন আমার সব সাবজেক্টে 75-80 করে নাম্বার, কিন্তু ভৌত বিজ্ঞানের জায়গাটা একদম শূন্য, ফাঁকা, কিছু নেই। সেখানে রিকমেন্ডেশন কি হয়েছে তাকে আমি বললাম আমাকে মার্কশিটটা পোস্ট করতে, আমি দেখব। তার স্কুল তো বলে দেবে যে এই জন্য, স্কুলের দায়িত্ব কিছুটা কি থাকে না? এইটা আমাদের কোথাও না কোথাও একটা প্রশ্ন থাকছে। সবাইকে কেন এই ইউটিউবের ভরসা করতে হবে? স্কুলে গিয়ে কি তারা কোনো রকম এটা জানতে পারবে না? এটা কোথাও না কোথাও বাজছে। অবশ্যই আপনাকে বলছি, তুমি স্টুডেন্ট হলে তোমাকে বলছি যে পিপিআর পিপিএস করতে কি কি লাগবে এবং কতদিন পরে তুমি ফলাফল জানতে পারবে, স্কুলে গিয়ে কি করতে হবে, কন্ট্যাক্ট স্কুল বলতে কি বোঝাচ্ছে, এই রকম যাবতীয় একাধিক প্রশ্নের জন্য তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু দেখতে হবে। আর এই ধৈর্য ধরে দেখার জন্য আমার তরফ থেকে তো ধন্যবাদ। তোমার উপকার, তোমার কাজে লাগবে, তাই কিন্তু অবভিয়াসলি তুমি দেখবে। আর সঙ্গে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও, বন্ধুরাও কিন্তু জানতে পারবে। অনেকেই এরকম সমস্যায় রয়েছে। দেখো 2 লক্ষ কাছাকাছি ক্যান্ডিডেট এবার মাধ্যমিক পরীক্ষায় ফেল করেছে, তাহলে সেই সংখ্যাটা তো কম নয়। হ্যাঁ, অনেকের হাই এক্সপেকটেশন ছিল, টেস্টে ভালো নাম্বার এসেছে, 630-এর জায়গায় সে 600 নাম্বার পেয়েছে, কিংবা কেউ 650-এর জায়গায় 590 নাম্বার পেয়েছে। তারা তো বিব্রত হবেনি, তাদের অভিভাবকরা, অনেক বাড়িতে খাওয়া দাওয়া নেই, টেনশন করছেন। বারবার করে আমার তরফ থেকে একটাই কথা, মাধ্যমিক পরীক্ষা জীবনের বড় পরীক্ষা, প্রথম পরীক্ষা, এ নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এই পরীক্ষা জীবনের শেষ পরীক্ষা নয়, জীবনে আরো অনেক বড় বড় পরীক্ষা দিতে হবে। তাই আপনারা ভেঙে পড়বেন না, আপনাদের ছেলে মেয়েদেরকে বোঝান যে পিপিআর পিপিএস করতে দেওয়া হচ্ছে, না হলে আবার আরটিআই করতে হবে। লাস্ট পর্যন্ত আমরা লড়ে যাব, কিন্তু তার আগে ভর্তি প্রক্রিয়া, পড়াশুনো, এটাতে বিরত থাকলে চলবে না। খাওয়া দাওয়া ছেড়ে কিছু করা যাবে না, বেঁচে থেকে খাওয়া দাওয়া করে লড়াই করে যেতে হবে, তাই তো? একটা হাসি মুখ চাই। এবার আমি এক এক করে উত্তর দেই। ওকে, 2 তারিখ তোমাদের রেজাল্ট আউট হয়েছে, ওই দিন থেকেই তোমাদের রিভিউ এবং স্ক্রুটিনি শুরু হয়ে গেছে, এবং এই রিভিউ এবং স্ক্রুটিনি চলবে 18 তারিখ মধ্যরাত্রি পর্যন্ত। তাহলে 2 তারিখ রেজাল্ট আউট হলো, 18 তারিখ, এই মে মাসের 18 তারিখ মধ্যরাত্রি পর্যন্ত এই ওয়েবসাইটটা ওপেন থাকবে, তার মধ্যেই তোমাকে রিভিউ বা স্ক্রুটিনি করতে হবে। এখন কারা রিভিউ করবে কারা স্ক্রুটিনি করবে আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি, এর আগে ভিডিও দিয়ে দিয়েছি, তো ক্লিয়ার করে বলি। রিভিউ করবে তারাই যারা ফেল করে গেছে, পুরো খাতাটাকে দেখতে চাইছে, খাতাটাকে মানে খাতার শুধু নাম্বার যোগ করে দেখলে হবে না, খাতাটা যেন দেখা হয়, তার জন্য তার আবেদনপত্র। তাহলে রিভিউতে আর, তাহলে পিপিআর। ওকে, আর যারা নম্বরে সন্তুষ্ট না, হয়তো 90 পাওয়ার কথা, সেখানে কম পেয়ে গেছো, সে 5টা হোক, 4টে হোক, 6টা হোক, 7টা সাবজেক্টও তুমি স্ক্রুটিনি দিতে পারো। স্ক্রুটিনিতে এস, তাই পিপিএস। ক্লিয়ার? আমি সহজ বাংলায় বললাম, একদম গোদা বাংলায়। রিভিউ সেখানে কি আর, তাহলে রিভিউতে কি ফার্স্ট লেটার কি রি, আর পিপিআর। আর সেখানে কি করা হয়, পুরো খাতাটা দেখে নাম্বার যোগ টোগ করে তারপরে তার বিবেক, নাম্বার বাড়লে বাড়লো, না হলে কমলো, সেটা তাকে জানানো হয়। আর স্ক্রুটিনি কি হয়, খাতা দেখা হয় না, শুধুমাত্র যোগ করে দেখা হয় যে কত পেজ বাদ গেল না তো, কোনো একটা নাম্বার বাদ যায়নি তো। এবং কারা করবে এই স্ক্রুটিনি, অর্থাৎ এসপিপিএস, তারাই যারা নাম্বারে সন্তুষ্ট না। ক্লিয়ার? আমি বোঝাতে পেরেছি মোটামুটি? তারপরেও যদি সমস্যা থাকে তাহলে আরটিআইতে যেতে হবে। আরটিআইয়ের ভিডিও দিয়ে দিয়েছি, ডেসক্রিপশন চেক কর, দেখে নাও। এরপর আসি কোথায় কত খরচ। রিভিউ করতে গেলে, রিভিউতে আর, তাহলে পিপিআর করতে গেলে একটু খরচটা বেশি, 100 টাকা। আর পিপিএস অর্থাৎ স্ক্রুটিনি করতে গেলে
টাকা। সেখানে স্কুল 2 টাকা করে প্রতি সাবজেক্ট বেশি নিতে পারে তাদের খরচের জন্য। সেখানে কিচ্ছু বলার নেই, মধ্যশিক্ষা পর্ষদ এই 100 এবং 80 বেঁধে দিয়েছে দাম, তারপর স্কুল 2 টাকা করে বেশি নিতে পারে, তাতে বিব্রত হওয়ার কিচ্ছু নেই। এবার বলি এর রেজাল্ট আউট কবে হতে পারে। বিগত বছরগুলো নিরিখে এবছর কিন্তু রেজাল্ট আউট অনেক আগে করা হবে, এবং উচ্চ মাধ্যমিকের জন্য বলা হয়েছে 1 সপ্তাহের মধ্যে রিভিউ এবং স্কুটিনি রেজাল্ট দিতে হবে, কারণ তাদের ওই মার্কশিটটা নিয়ে অনেক অনেক ভালো ভালো জায়গায় ভর্তি হতে হয়, অনেক কিছুর কাজে লাগে। তাহলে সেটা যদি 3 মাস পরে আসে তাহলে সে 3 মাস কি বসে থাকবে? তা তো হতে পারে না। তাই উচ্চ মাধ্যমিকের নিরিখটা ক্লিয়ার করা হয়েছে, উচ্চ শিক্ষা বোর্ড সেটা ক্লিয়ার করেছে যে 1 সপ্তাহের মধ্যে তারা ক্লিয়ার উত্তর দেবে এবং তার রেজাল্ট বার করে দেবে। কিন্তু মাধ্যমিকে কিন্তু যতদূর আমরা ধারণা করতে পারছি 1 থেকে 1.5 মাস লেগে যেতে পারে, তারপরেও সময় থাকছে, তখন সে আরটিআইতে যেতে পারে। আগে রিভিউ স্ক্রুটিনির মধ্যে গিয়ে যদি সন্তুষ্ট না হওয়া যায় তারপর আরটিআইতে যাওয়াটাই বেটার বলে আমার মনে হয়। এবার আসবো যে নাম্বার কোথায় কমে কোথায় বাড়ে। আরটিআই করলে নাম্বার বাড়তেও পারে কমতেও পারে, রিভিউ করলে নাম্বার কমতেও পারে বাড়তে পারে, কিন্তু স্ক্রুটিনি নাম্বার একই জায়গায় থাকবে, না হলে বাড়বে। এখন অনেক স্কুলের অনেক শিক্ষক শিক্ষয়িত্রীরা বলবেন যে রিভিউ স্ক্রুটিনিতে কিন্তু প্রায় সেমই আসে, আমিও বলবো 90% ক্ষেত্রে প্রায় সেম, যে নো চেঞ্জ, কিন্তু 10%-এর ক্ষেত্রে নাম্বার বাড়তে আমি সচক্ষে দেখেছি। এখানে বলে রাখি তোমাদের প্রশ্ন যে আমাদের মার্কশিটগুলো কি হবে, তারপরে তোমাদের ঘোষণা হয়ে যাবে যে অমুক তারিখ রিভিউ স্ক্রুটিনির রেজাল্ট অমুক ওয়েবসাইটে তোমরা দেখতে পাবে, তো তোমরা দেখে নেবে, তারপরে স্কুলে যাবে, স্কুলে একটা নোটিফিকেশন জারি হবে, সেই দিনকে পুরনো মার্কশিট জমা নিয়ে নতুন মার্কশিট তোমাদের হাতে তুলে দেওয়া হবে। ততদিন এই যে ভর্তি প্রক্রিয়া, তুমি সায়েন্স আর্টস কমার্স যা কিন্তু এই মার্কশিট নিয়েই তোমাকে করতে হবে, কারণ এর জন্য ওয়েট করে তো কোনো স্কুল বসে থাকবে না, তাদের ভর্তির লাস্ট ডেট পর্যন্ত আছে, তো তার মধ্যে সেটা করতে হবে, এটা মানতে হবে। এবার বলি কন্ট্যাক্ট স্কুল তারা কি করবে। স্কুল সদুত্তর দিয়ে দিক, হয় স্কুলের কোনো ত্রুটি ছিল, সে প্রজেক্টের নাম্বার হয়তো পাঠাতে পারেনি, না হলে সে স্টুডেন্ট ত্রুটি করেছিল, তার হয়তো সবগুলোতে ফেল এসেছে, কিংবা অন্য কোনো কারণ থাকতে পারে। এখানে আমি একটা অকাট সত্য কথা বলি, যারা সারা বছর ধরে পড়াশুনো করেনি কিন্তু পাশ করার উগ্র চাহিদা রয়েছে, ফেল করে গেছে সব সাবজেক্টে, ন্যূনতম তারা হয়তো 10-11 করে নাম্বার পেয়েছে, 12 করে নাম্বার পেয়েছে স্কুলে 7-8 দিয়ে, বা 14-15-18-20, তাদের না রিভিউ না স্ক্রুটিনি না আরটিআই করেও কি সুরাহা হবে? তাহলে আগামী বছরের জন্য তাদের কিন্তু প্রস্তুতি নিতে হবে। আর স্কুলে গিয়ে অবশ্যই জানতে হবে যে কন্ট্যাক্ট স্কুল বলেছে মানে স্কুল একটা তার সদুত্তর দেবে। আমি যেটা বুঝতে পারছি তা আমি কিন্তু জানালাম যে এখানে হয় ছাত্রের প্রচন্ড একটা ত্রুটি হয়েছে, আর না হলে স্কুলের কোনো ত্রুটি হয়েছে, সেটা কি স্কুল একমাত্র বলতে পারবে, আমার এখান থেকে বলা সম্ভবপর নয়। এবার আসি যে তোমাদের ভালোর জন্য, তোমাদের সুবিধার জন্য যে আরটিআই এর কথাটা বলেছি, যে ভিডিওটা দেখে সবাই আরটিআই এর জন্য প্রস্তুত নিচ্ছ, সেই আরটিআই করার আগে আমি বলবো অবশ্যই রিভিউ বা স্ক্রুটিনি যার যেটা সেটা করে যদি সন্তুষ্ট না হওয়া যায় তখন আরটিআইতে যাওয়া উচিত, তাহলে হ্যাপাটাও কম হবে, নিজেকেও মূল্যায়ন করে নিয়ে যেতে পারে। তবে এটা কখনো হয় না দেখিনি যে যার পাওয়ার কথা ছিল 90 সে 30 পেয়েছে, এরকম তো খুবই কম হয়েছে। তাই কিছু কিছু ক্ষেত্রে অলিক কল্পনাতে গেলে হবে না, স্টুডেন্টদের যেটা পাওয়ার কথা টেস্ট রেজাল্ট অনুযায়ী, তার এবারের ফাইনাল পরীক্ষা কেমন দিয়েছিল তার অনুযায়ী আকাশ কুসুম কল্পনা না করে যেটা পাওয়ার মতো সেটা নিয়ে ভাবা একটু আমার মনে হয় যে সমীচীন। হয়তো একটু শুনতে খারাপ লাগছে, তবে এই রূঢ় বাস্তব কথাটা কিন্তু আমি বলতে বাধ্য হলাম। সেই সঙ্গে বলে রাখি বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেওয়ার জন্য, আর নিশ্চয়ই আমি সমস্ত উত্তর এক ভিডিওতে প্রদান করতে পেরেছি। এবার থেকে কিন্তু আমরা পড়াশোনার মধ্যেও ঢুকবো। 8 তারিখ উচ্চ মাধ্যমিক রেজাল্ট আউটের আগে আমি নানান ভিডিওতে বলে দেবো কোন কোন ওয়েবসাইট উচ্চ মাধ্যমিক রেজাল্ট চেক করা যাবে, তাদের জন্য রিভিউ স্ক্রুটিনি কবে, লাস্ট ডেট কবে, কি সমস্ত তথ্য কিন্তু আমি দিয়ে দেব। সেই সঙ্গে আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমার
এই চ্যানেল কিংবা আগের শিক্ষাব্রতী চ্যানেলে এমন কিছু স্টুডেন্টরা যারা এই চ্যানেলের ওপর সাজেশন পড়াশুনো সব নির্ভরশীল হয়ে তারা পরীক্ষা দিয়ে তারা হিউজ নাম্বার পেয়েছে, কেউ 673 পেয়েছে, 680 পেয়েছে, এরকম টপ 10-এ গেছে, এরকমও কিন্তু 2-1 জন রয়ে গেছে যাদের সঙ্গে আমার ইতিমধ্যে কন্ট্যাক্ট হয়েছে। তো আমি চেষ্টা চালাচ্ছি যে তাদেরকে তাদের ওপিনিয়ন নিয়ে আগামী বছর যারা মাধ্যমিক দেবে তাদেরকে কিভাবে উজ্জীবিত করা যায়। না চ্যানেলের গ্রোথ করার জন্য, চ্যানেলে অ্যাডভার্টাইজমেন্টের জন্য আমি এটা করতে চাইছি না, তাহলে এত সময় করে ফেলতাম এবং তা নিয়ে ভিডিও করে ফেলতাম। আমি তাদেরকে জানিয়েছি, অবভিয়াসলি তাদের সঙ্গে আমি কন্ট্যাক্ট করব এবং তাদের ওপিনিয়নগুলো নিয়ে আমি পরবর্তীতে যারা মাধ্যমিক তাদের জন্য কিন্তু প্রোভাইড করব, যাতে তারা উজ্জীবিত হয়ে তাদের রেজাল্ট, তাদের ফিউচারকে ভাবতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবভিয়াসলি এই চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ রইল।